আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কোনো মানুষ যোগ্যতা সম্পন্ন হয়ে জন্ম নেয় না, যোগ্যতা অর্জন করতে হয়। আপনি যদি যোগ্যতা অর্জন করেন, পৃথিবীর যে কোনো দেশে আপনার মূল্যায়ন আছে, আপনার এই দেশেও মূল্যায়ন আছে। কিছু মানুষ শুধু চিন্তা করে বিদেশ গেলেই বড়লোক হয়ে যাব, চিন্তা করে যে বিদেশ মনে হয় টাকা রাস্তায় বিছিয়ে রাখছে, গেলেই ওইখান থেকে নিয়ে বড়লোক হয়ে যাব। কিছু মানুষ চিন্তা করে যে আমি সরকারি চাকরি ছাড়া চাকরি করব না, আমি শিক্ষিত মানুষ, শিক্ষা অর্জন করছি, আমি সরকারি চাকরি হইতেই হবে। এই সরকারি চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে অর্ধেক বয়স পার করে দেয়, তারপরে তার সরকারি চাকরি হয় না। শেষ পর্যন্ত এইগুলোও যায়, ওইগুলোও যায়, তখন আর কোনো কিছুই করার তার যোগ্যতা থাকে না। আমি মনে করি যে সরকারি চাকরির স্বপ্ন বাংলাদেশের মানুষ করতেই পারে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, করবেই। তার পাশাপাশি তার চাকরির চেষ্টাও করুক, তার স্বপ্নও দেখুক। আমার পরিচিত এক বড় ভাই আমাদের মতো ড্রাইভারের চাকরি করত। তার টার্গেট ছিল যে আমি সরকারি চাকরিতে বহাল হবই। এই কারণে সে কোনো দিন আমাদের সাথে চাকরি করছে, সে একটা ভালো কোম্পানির পার্মানেন্ট জব করত। পার্মানেন্ট এটাতেও তার রিটায়ারমেন্ট সিস্টেম ছিল। 30-40 বছর পরে সে 30-40 লাখ টাকা পাইত। তারপরেও তার চিন্তা ছিল যে আমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা বহলে আমি সরকারি চাকরি নিবই। সে কোনোদিন হাল ছাড়ে নাই। তার প্রায় 40-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। আল্লাহর রহমত, তার গত বছর সে সরকারি চাকরিতে বহাল হয়েছে। সে কখনো কোনোদিন হাল ছাড়ে নাই। যেখানে তার ড্রাইভারিং সরকারি চাকরি নিয়োগ হয়েছে, সেখানেই সে কাগজ জমা দিছে। এই হাল না ছাড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সরকারি চাকরি মিলিয়ে দিছে। ইচ্ছা, চেষ্টা, সকল কিছু থাকতে হবে। তার যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল, সে সরকারি চাকরি না করলেও পারত। সে এখানে যা বেতন পাইত, তার 2টা গাড়ি ছিল, সব মিলাইয়া এইখানে তার 1 লাখ প্লাস তার আয় হইত। তারপরেও তার স্বপ্ন ছিল তার সরকারি চাকরি নিবে।
আল্লাহ তাআলা তার স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছে। আমার কথা হইল, আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, অনেক এই যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, যোগ্যতাহীন মানুষ আছে। সকলেই একটা টার্গেটে থাকেন, যোগ্যতা অর্জন করেন, আপনার কাজ আপনি চালাইয়া যান, আপনি স্বপ্নও দেখে যান। কাজ থামায় দিয়ে স্বপ্ন দেখেন না, আল্লাহ তাআলা ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আপনি কাজও করেন, স্বপ্নও দেখেন। কাজ না জানলে কাজ শিখেন। যে কোনো কাজ হোক, মানুষের কাছে মূল্যায়ন পাবেন, মানুষ আপনাকে মূল্যায়ন করবে, সম্মান করবে, আপনার আল্লাহ তাআলা আপনার সকল চাহিদাও পূর্ণ করে দিবে। আমাদের দেশে অনেক মানুষ বেকার বসে থেকে, আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ বেকার বসে থেকে চিন্তা করে যে আমি বিদেশ যাইতে পারলেই বড়লোক হয়ে গেলাম। বিদেশ যে গেছে ভাই, কি যে কষ্ট, কি যে দুঃখ, যারা গেছে বলতে পারে। তারা হা কইরা কারো কাছে বলে না ভাই। তারা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে চিকুর পাইরা কাঁদে, আমি কেন বিদেশে আসলাম। আপনি যে টাকাটা দিয়ে বিদেশ যেতেছেন, তার অর্ধেক টাকা দিয়ে এই দেশে কিছু একটা করেন, দেখবেন যে তার চেয়ে বেশি ইনকাম করবেন, তার চেয়ে ভালোও থাকবেন, তার চেয়ে সুখেও থাকবেন, তার চেয়ে আনন্দতেও থাকবেন। যারা প্রবাসে থাকে, আপনি না গেলে বুঝতে পারবেন না যে তাদের কত কষ্ট। আমার অনেক পরিচিত ভাই ব্রাদার, আত্মীয় স্বজন বিদেশে আছে। তারা এই দেশেও অনেকে যোগ্যতা সম্পন্ন ছিল, থাকার পরেও চিন্তা করছে যে বিদেশ গেলে হয়তো আমি আর একটু ভালো থাকতে পারবো, আর একটু করতে পারবো। আসলে ভালো থাকার, ভালো রাখার মালিক আল্লাহ। আপনি যদি বাংলাদেশে 25-30 হাজার টাকা আপনার ইনকাম হয়, কোনোদিনও বিদেশ যাওয়ার চিন্তা করবেন না। আসলে আমরা স্বপ্ন দেখি অনেক দূরে, কাছের স্বপ্নকে মেরে ফেলে দিয়ে স্বপ্ন দেখি অনেক দূরে। আসলে এই কথাগুলা বাস্তবমুখী, বাস্তবতার সাথে কথা বলতেছি। আপনারা যে যেখানেই থাকেন, যার যা কিছুই থাকেন, মানুষের কাছে অবহেলিত না হয়ে আপনার সামনে যে কর্মটা পান, সেই কর্মটাই আপনি করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার লক্ষ্য ধরে রাখেন, দেখবেন আপনার গন্তব্যে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইয়ে দিবে। আজ এই পর্যন্তই কথা বললাম, ভিডিওটি অনেক বড় হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।